তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে তখন চতুর্থ প্রশ্ন করবে আপনাকে। মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করতে বললাম না ছাড়তে বললাম? আরে কোথায় বস্তামি? বস্তামি না বাইজুদ বস্তামি? কোথায় বাড়ি আর কোথায় কবর? আর এখানে কবর বানাইছে। কোথায় আজমির আর কোথায় আজমিরের এখানে দরগা বানিয়ে লাল কাপড় দিয়ে টাকা ওঠাচ্ছে। আরে বোকা জাতি ওখানে টাকা দেয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আমার নামে মাযহাব তৈরি করো। প্রাণ খুলে দোয়া করেন আপনার পিতা আপনার মাতার জন্য, ভাইয়ের বোনের জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য। যে ব্যথা নিয়ে দোয়া বের হবে, ভাড়াইটা মৌলবীর এই ব্যথা নিয়ে দোয়া হবে না। এসে বলবে তোমার রব কে ছিল? রব্বি আল্লাহ। তোমার নবী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দিন কি ছিল? দিন আল ইসলাম। আমার দিন ইসলাম ছিল। কি বললো ভাইয়ার আমার? দিন কি ছিল? কবরে কি প্রশ্ন করা হবে বলেন না? না ঘুমিয়ে গেলেন? জোরে সোরে বলেন। কবরে উত্তর দিবেন কি বলে? তোমার মাযহাব কি হ্যায়? তোমার মাযহাব কি ছিল? উত্তর কি দিবেন? ইসলাম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। যখন বাচ্চাটা মার পেট থেকে বের হলো তখন মুসলমান হয়ে বের হয়েছে। যখন 8 বছর 10 বছর বয়স হলো তখন আমরা তালিমুল ইসলাম নামে একটি কিতাবে পড়েছি। ওখানে লেখা আছে তোমারা ইসলাম কে হে না তোমারা মাযহাব কে হে, তোমার মাযহাব কি? ওখানে উত্তরে লেখা আছে হামারা মাযহাব ইসলাম হে, আমাদের মাযহাব হচ্ছে ইসলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কবরে তোমাকে রেখে আসবে প্রথম রাত্রি হবে, একদম সবাই মাটি দিয়ে যখন ঢেকে ফেলবে তোমাকে, মানুষজন যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তাকে উঠানো হবে, উঠিয়ে বসানো হবে। বসার পরে 3টি প্রশ্ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসমাউ কারনা নিআলিকুম। এই মৃত্যু ব্যক্তিটি এমন মুহূর্তে তাকে জিন্দা করা হবে, জীবিত করা হবে, তোমরা যে ফিরে চলে যাচ্ছ জুতার শব্দ পর্যন্ত শুনতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এই সময়টা অত্যন্ত মারাত্মক সময়, কঠিন সময়, ভয়ানক সময়, একদম ভয়ঙ্কর সময়। এই সময়টি সন্তানদেরকে, আত্মীয় স্বজন যারা আছেন ওখানে দাঁড়িয়ে থেকে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে দয়া করো, আল্লাহ তো সাব্বিতহু, তাকে তুমি দিনের উপরে অটুট রাখো। আল্লাহ আল্লাহুম্মা আফিকহু লিজাবাতি সুআলিকা। আল্লাহ তোমার প্রশ্নের 3টি প্রশ্নের 3টির উত্তর দেওয়ার তৌফিক তাকে দান করো। এভাবে আধা ঘন্টা দোয়া করতে থাকবেন। কতক্ষণ বললাম? আধা ঘন্টা। কখন দোয়া করবেন? যখন মাটিতে ঢেকে ফেলেছেন, মাটিতে ঢাকা হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না, লোকজন যাওয়া শুরু করেছে। ধরে রাখেন না কাউকে, ধরে রাখেন না। ধরে রাখার নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। ইসলামে ধরে রাখার নীতি নাই। হ্যাঁ, বড় সাহেব সর্দার সাহেব দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আপনারা কেউ যাবেন না, মোনাজাত হবে। এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেয় নাই, এটা ইসলামে দেয় নাই। সুতরাং বলার অধিকার আপনার নাই। যারা যাবে চলে যাক, যারা থাকবে তারা নিজে নিজে সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন অথবা হাত ছেড়ে দোয়া করেন। বলেন আল্লাহ আমার এই ভাইকে, আমার বাবাকে, আমার মাকে, আমার খালাকে, আমার ফুপুকে, আমার প্রতিবেশীকে, আমার বন্ধুকে আল্লাহ তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, 3টি প্রশ্ন যখন উত্তর দিতে পারবেন, আচ্ছা ছেড়ে দিলাম, পূর্ণ করে নি। বললাম কি যখন সন্তান তৈরি হয় তখন কিভাবে তৈরি হয়? কোন ধর্মের উপর তৈরি হয়? না জন্ম নেয় ইসলাম, অর্থাৎ মুসলমান হয়ে জন্ম নেয়। 8-10 বছর যখন বয়স ছিল আমার, তখন আমাকে শেখানো হয়েছিল তোমার মাযহাব কি। তখন মাযহাব কি ছিল? ইসলাম। মারা যাওয়ার পরে প্রথম রাত্রিতে সেদিনও আমাকে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে আমার মাযহাব ছিল ইসলাম। আর দুঃখজনক হলো সত্য, আমি যখন 14 বছর মাদ্রাসায় পড়লাম, পড়তে 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 যখন আমি সার্টিফিকেট পেলাম, ইফতার সার্টিফিকেট, মুফতি লকব পেলাম, মুফতি হয়ে যখন আমি এই টাঙ্গালে আসলাম, তখন আমার মাযহাব হয়ে গেল কি? কি মাযহাব হলো বলেন? জন্মের সময় মাযহাব ছিল ইসলাম। 8-10 বছর 12 বছর বয়সে ছিল মাযহাব ইসলাম।
মরণের পরে কবরে প্রথম প্রশ্ন করা হবে বা দ্বিতীয় প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন করা হবে মাযহাব সম্পর্কে, সেদিনও বলবো ইসলাম। মাঝখানে যখন মুফতি হয়ে চলে আসলাম তখন আমার মাযহাব কি হলো? টাঙ্গাইলে হানাফি। টাঙ্গাইলে হানাফি, কারণ বাংলাদেশে হানাফি ছাড়া তো অন্যটা নেই, তাই না? যায়েন হানাফি হানাফি করতে করতে যায়েন, এমন পিটন দিবে আপনার খবরে হয়ে যাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আমার নামে মাযহাব তৈরি করো, হ্যাঁ? খাজা বাবা কয়েছে আমার কবর তৈরি করো। আমি বিদেশে আমার কবর তোমরা বাংলাদেশে তৈরি করে লাল কাপড় দিয়ে দিয়ে যে টাকা দিয়ে ওখানে বলেছে। আরে কোথায় বস্তামি? বস্তামি না বাইজুদ বস্তামি। কোথায় বাড়ি ওর, কোথায় কবর? আর এখানে কবর বানাইছে। কোথায় আজমির, আর কোথায় আজমিরের এখানে দরগা বানিয়ে লাল কাপড় দিয়ে টাকা ওঠাচ্ছে। আরে বোকা জাতি ওখানে টাকা দেয়। মাদ্রাসা চালাইতে পারি না, ইয়াতিমখানা ইয়াতিমদেরকে খাওয়াইতে পারি না। আল্লাহ সাক্ষী আছে, 2 মাসের বেতন আমি আমার জমি বিক্রি করা টাকা দিচ্ছি। আমি 2 মাসের বেতন আমি জমি বিক্রি করা দিয়েছি। বাধ্য হয়ে এবার এক ভাইয়ের কাছে 3 লক্ষ টাকা ধার নিয়েছি, 1.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, আর 1.5 লক্ষ টাকা দিবে। মাদ্রাসা চালাইতে পারি না, কিন্তু দরগা ঠিকই চলছে। ওই ন্যাংটা পীরের মাজারে কোটি কোটি টাকা ওখানে পড়ে, বাক্স ভর্তি টাকা। এই বেকুব মুসলমান, ওখানে টাকার কিসের দরকার? পাগলা মসজিদ কিশোরগঞ্জে না, পাগলা মসজিদে টাকার কিসের দরকার? পাগলা পীরে, ও তো পাগলা, ও তো মারা গেছে, ওখানে টাকা কিসের দরকার? হ্যাঁ, জিন্দা পাগলা খেতে পাই না। এই যেখানে একটা ছেলে বসে আছে, একদম কনকনে শীতের মধ্যে বসে আছে। একই কেউ কে কে টাকা দিয়েছেন? হাত ওঠান তো। কে দিয়েছেন এই বাচ্চাটাকে টাকা? একটা শীতের পোশাক করাই করে দিবেন কে? হাত উঠান। ওই ছেলেটাকে একটা শীতের পোশাক করাই দিবেন, করাই করে দিবেন। হাত উঠান। বলো হুজুর আমরা তো পাগলা দরবারে যাই না, দিই না। মরা পাগলাকে টাকা দিতে পারছেন, আর আপনি জিন্দা পাগলাকে টাকা দিতে পারেন না। জিন্দা পাগলাকে একটা পোশাক দিতে পারেন না, আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান। খবর আছে আপনার, খবর আছে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। 3টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3টা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে তখন 4র্থ প্রশ্ন করবে আপনাকে। হ্যাঁ, এবার বলেন মুনাজাত সাবেত করলাম না ছেড়ে দিতে বললাম? হ্যাঁ, মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করতে বললাম না ছাড়তে বললাম? করতে বলেছি, ছাড়তে বলিনি। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা বললাম আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ লি আখিকুম ফাইন্নাহু লিসালুল আদ, তোমার ভাইয়ের জন্য এখন দোয়া করে, এক্ষুনি তাকে প্রশ্ন করা হবে, এক্ষুনি তাকে প্রশ্ন করা হবে। ঠিক প্রশ্ন করার সময় দোয়া করতে বলছেন। এবার হুজুর দলিল পেয়ে গেছে দোয়ার। টাঙ্গাইলের কিছু হুজুর আছে, মাইক কেড়ে নেয়, থাবা মারে না। এই হুজুর গেলা আমার পাল্লায় পড়লো না, পড়লে পরে ভালো করে দেখাইতাম। লেখা নাই পড়া নাই, বাটা থাবা মেরে বাড়ে, থাবা মারে। আত্মীয় স্বজন আছে তাই, ঠিক আছে। গায়েবান্ধায় মাহফিলে গেছি, যেই মাঠে যেই চেয়ারে যেই স্টেজে বসে আমাদের বড় ভাই একজন, হ্যাঁ নাম বলে দিই, শেখ আকরামুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, তার মাইক কেড়ে নিয়েছিল। আমি স্টেজে বসার পরে বললাম আজকে সব কথা বলে যাব, কাউরি শক্তি যদি ক্ষমতা থাকে এসে মাইকে হাত দিয়ে দেখে সব কথা বলে ওয়াজ করে চলে এসেছি। কথা বলা তো, হাত দেওয়া তো দূরের কথা, কথা বলার সাহস হয়নি। খেলা পেয়েছো না? লেখাপড়া করে বক্তব্য দিতে এসেছি, আন্দাজি আলতু ফালতু এসে মাইক ধরে নিবা, কাড়াইবা, গন্ডগোল করবা, খবর আছে বলে দিচ্ছি। হয় শিখবা নাহলে শেখাইবা, দুটার একটা করতে হবে। আর জনগণ কথা বলবেন না, মুলবি কথা হবে। মুলবি ছাড়া বাইরে কেউ কথা বলবেন না, বলে দিচ্ছি। কখনো বলবেন না, শুধু আজকে বলে না। কোনো মুলবি যদি গায়ে শক্তি থাকে ও কথা বলবে, লড়াই করবে, আপনি পক্ষ নেবেন না, কারণ আপনি কোরআন হাদিস জানেন না। আপনি পক্ষ নিয়ে যদি সত্যের পক্ষে থাকেন তাহলে তো ভালো, যদি ভুলের পক্ষে থাকেন তাহলে কিয়ামতের দিন পিটনি আপনিও খাবেন। দরকার কি আপনার পিটনি খাওয়া? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো, তাহলে দোয়া করতে হবে না? হবে না? হুজুর বলছে যে দোয়া করতে বলেছে। আরে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেন নাই নাকি? করেছেন তো। প্রাণ খুলে দোয়া করেন, আপনার পিতা, আপনার মাতার জন্য, ভাইয়ের বোনের জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য। যে ব্যথা নিয়ে দোয়া বের হবে, ভাড়াইটা মৌলবীর এই ব্যথা নিয়ে দোয়া হবে না। কাজে দোয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে।
মন দিয়ে প্রাণ খুলে চোখের পানি ফেলে একদম অন্তর থেকে আল্লাহর কাছে চান, একজনের দোয়া করলে একটাই কবুল হয়ে যাবে, ওটাই আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ।